আপনারা দেখছেন SR24x7 নিউজ। চাঁদের হাট তো বটেই, আসলে না সব থেকে বড় চাঁদের হাট হয় বাচ্চারা যখন পারফর্ম করে। এতগুলো বাচ্চা, এরাই তো চাঁদ। চাঁদ সূর্য মা বাবার কাছে, আমাদের কাছে, এরাই তো আমাদের কাছে চাঁদ সূর্য। আমি এটা আজ থেকে না, প্রতি বছর আমি করি এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটা যারা আছে ওয়ার্ডবাসীদের পুরো এইভাবে আমি রাখি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাজ তো করি, আপনারা নিজেরা অবশ্যই দেখেছেন বা কীভাবে কাজ করে চলছে। এমনি এমনি একটা ওয়ার্ড মডেল ওয়ার্ড হয় না বারবার ধরে। তো তারপরেও বড় কথা হচ্ছে যে মানুষকে বা যেসব বাচ্চারা আছে তাদেরকে আমাদের কি সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি সেগুলো বোঝাতে হবে। এতগুলো মনীষীর মূর্তি বসানো হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে ফান্ডগুলো থেকে পৌরসভার মাধ্যমে, সেগুলো কেন মনীষীরা কেন মূর্তিটা বসেছে, তারা বাবা মাকে যেতে যেতে রাস্তায় প্রশ্ন করে যে মূর্তিগুলো কেন, কিসের জন্য, তখন তার ব্যাখ্যাটা করা যায়। সেই রকমই আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ 164তম জন্মদিবস আমরা পালন করছি। এটা আজ থেকে না, আমি যবে থেকে 10 বছর হতে চলে পৌরমাতা হয়ে এসেছি তবে থেকে আমি এরকমভাবে প্রোগ্রাম করি। বসন্ত উৎসব করি, বাচ্চাদের শিশু দিবস হয়, প্রত্যেকটা অনুষ্ঠান বিবেক উৎসব হয় বিবেকানন্দের জন্মবার্ষিকীকে নিয়ে। এইভাবে অনেক রকম প্রোগ্রাম আমরা করে থাকি। বার্তা কী দেওয়ার আছে? বার্তা এটাই দেওয়া আছে যে বাচ্চাদেরকে একটু খোলামেলা পরিবেশের মধ্যে বড় করার চেষ্টা করুন। সেটা হয় না যদিও কংক্রিটের জগতে, ফ্ল্যাট কালচার, নিউক্লিয়ার ফ্যামিলি, কিন্তু তারপরেও বলবো যে এরকম রবীন্দ্র জয়ন্তী, নাচ গান, বাচ্চাদের যে ধরে বেঁধে ড্রয়িং স্কুলে ভর্তি করে দিলাম আর তারপরে গানে ভর্তি করে, নাচে ভর্তি করে দিলাম, কেন ভর্তি করলাম? তারা যদি পারফর্মই করতে না পারে, ছোট ছোট জায়গা থেকে তো বড় বড় জায়গায় যাবে। এটাই বলতে চাই যে এরমভাবে বাচ্চাদের সবার মাঝে মিলে মিশে পারফর্ম করতে দিন, তাদেরকে ছেড়ে দিন। ভালো করুক খারাপ করুক, কম্পিটিশানে না গিয়ে তাদের যদি প্রতিভা থাকে তারা বেরিয়ে আসবে। একদম আমার বাড়িটাই এরকম খুব কালচারাল ফ্যামিলি, মানে আমরা এরকম নাচ গান এভাবে বড়, যেহেতু বাবা আমার একমাত্র সন্তান ছিলাম ওই জন্য সব কিছুই করাতো। তো আমিও এরকমভাবে প্রোগ্রাম করেছি, যেহেতু এটা আমার পাড়া, এখানে জন্মেছি বড় হয়েছি। অবশ্যই এখানেও ফাংশন হয়েছে, আমার বাড়ির ছাদে হয়েছে। বাবা তো বিশেষভাবে উদ্যোগী, একটু অসুস্থ উনি আছেন। তো আমাদের বাড়িতেই এই কালচারটা সবসময় আছে এবং আমাদের বাড়িতে কোনো দিন গেলে দেখতে পাবেন যে আমাদের সব ধরনের বই আছে, রবীন্দ্র রচনাবলী আছে, শরৎ রচনাবলী থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তারপরে গীত বিতান থেকে আরম্ভ করে শ্রী শ্রী মা আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের সব কিছু আমরা পড়াশোনা করি। বা গোয়েন্দা যে বইগুলো আছে, মানে এই কালচারটা আমার বাড়ির মধ্যে থেকে, মানে বাড়ি থেকেই পেয়েছি জন্মগত। ভোরের সাথী বলে আমাদের একটা মর্নিং ওয়াকের বাবা করেছিলেন 30 বছর আগে, তখন আমি বেশ ছোটোই ছিলাম, স্কুলে পড়তাম। তো সেই ভোরের সাথীতে বাবা মানে সমস্ত যারা আছে মানে মর্নিং ওয়াক করতো বর্ণনগর স্পোর্টিং ক্লাবে। তো সেই ভোরের সাথীতে আমার বাবা একটা কালচারাল গ্রুপ করেছিল, যারা এরকম রবীন্দ্র জয়ন্তী করতো, নজরুল সন্ধ্যা করতো, এরকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, গেট টুগেদার হতো, এগুলো হতো। খুব সুন্দর, দারুণ পরিবেশ। সকাল থেকে ছুটি করার পরে আমার মনে হয় দিনের শেষ ভালো যার সব ভালো তার, সবসময় বলি। তাই শেষটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, একদম শিল্পী সত্তা আর থাকতে পারিনি, চলেই এসেছে। এবং সুন্দর এখানে পারফরমেন্স, নিজে ছোটোবেলাটায় পৌঁছে গিয়েছিলাম, নস্টালজিক লাগছিল বাচ্চাদের যখন পারফরমেন্স হচ্ছিল, সকলে মিলে গান নাচ আবৃত্তি, দারুণ সুন্দর পরিবেশ। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাধুবাদ জানাই। আগামী দিনে সুন্দর সুন্দর এরকম অনুষ্ঠান আরও হোক এবং আমাদের মন সকলের ভালো হোক। হ্যাঁ, ওই যে বলে আসছে বছর আবার হবে। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, শুধু অভিনেত্রী নন, অভিনয়ের মধ্য দিয়ে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন। 2012 সাল থেকে তার পথ চলা শুরু। আমি সায়ন্তিকা ব্যানার্জি অভিনয় জগতে একদিনে তিনি নামটা করেননি। 2012 সাল থেকে তার পথ চলা শুরু, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই আলো এসে পড়েছে এখানে। এই আলো উত্তরণের আলো, আমি সেই আলোর কাছে পৌঁছে যাচ্ছি। জয় হোক তব জয়, স্বদেশের গলে দাও তুমি তুলে যশমালা অক্ষয়। আমাদের সকলের প্রিয় সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জির একটি ছবি, বিশিষ্ট স্বনামধন্য জনপ্রিয় অভিনেত্রী। আমাদের নজরুলও একই কথা বলেছেন, সেদিন সুদূর নয় যেদিন রমণী, যেদিন নারী গাহিবে পুরুষের সাথে একই সঙ্গে জয়। তাই আমরা নারীরা গর্ববোধ করি, বিধায়ক হিসেবে আমরা তাকে পাবো, এটা আমাদের কাছে গর্ব এবং এটা ভগবানের আশীর্বাদ, এটাই জানবেন। সায়ন্তিকা ব্যানার্জি, প্রণাম।
আমি শুনছিলাম ওনার এত সুন্দর করে বলছিলেন, ওনার সাথে শ্রীময়ী ভীষণ সুন্দর। শ্রীময়ী আপনি বলছিলেন এত সুন্দর করে। প্রথমত তো আজকের এই বিশেষ দিনে সকলের মাঝে এসে খুব ভালো লাগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তো তার কবিতা বা গান শুধু আমরা পড়িনি বা শিখিনি বা গাইনি, সেই নামটাই রবীন্দ্রনাথ ঠাকুর নামটাই আমাদের জন্য একটা আমার মনে হয় অনুভূতি, আবেগ। সেই জন্যে আজকে আমি যখন বসে ছোট ছোট বাচ্চাদের এখানে নাচ করতে দেখছিলাম, রাবিন রিক আমার মনে হয় এখানে দেখলাম যে কবিতা হয়েছে, কেউ কেউ নাচ করেছে, সত্যি কথা গান করেছেন। আমি নিজে ছোটোবেলাটাতে পৌঁছে গিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে এরকমভাবেই আমাদের ছোটোবেলাটাও কেটেছে। আমার খুব ভালো লাগছিল যে অন্তত আমরা আমাদের যে ছোটোবেলার যে জায়গাটা, যে সময়গুলো মিস করি আজকের এই অনুষ্ঠানে এবং এরকম ধরনের অনুষ্ঠানে আমরা আবার সেই পুরনো দিনে ফিরে যাই এবং মনে হয় যে সেই সময়কারে আবার যেভাবে আমরা বড় হয়ে উঠেছি, আবার ছোট ছোট বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের তাদেরকে সেইভাবেই বড় হয়ে উঠতে দেখছি আমরা। আমি সঞ্চিতাদিকে অনেক ধন্যবাদ জানাবো এরম ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে। আমাদের মাধ্যম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন সবসময়। এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই। এরম আগামী দিনে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা সাধুবাদ জানাই। সম্মানের কাঙাল হয়, ভালোবাসার কাঙাল হয়। তাই বলবো যে অনেক আমি সত্যিকারে আপনাদের কাছে ঋণী। কারণ শ্রীময়ী বলছিলেন যে 2012-এ আমার যে ছবিটা রিলিজ হয়, আমার অ্যাকচুয়ালি তার আরও 2 বছর আগে থেকে আমার ক্যারিয়ার শুরু, কিন্তু অবশ্যই 2012-এ আমার যে সিনেমা রিলিজ হয় সেই সিনেমাটা আমাকে আমার ক্যারিয়ার আবার একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সকলের আশীর্বাদ পাই আমি, ভগবানের, ঈশ্বরের, মা বাবার আশীর্বাদ ছাড়াও এই বাংলার মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে এতগুলো বছর কেটে গেল, এখনও মানুষে আমাকে দেখলেই বলে দিদি আপনার পরের ছবি কখন আসবে, আপনি কোন গল্পে কাজ করছেন। এটাই তো পাওয়া একজন শিল্পীর, যে দর্শকরা তাকে পর্দায় এখনও দেখতে চাইছে, তারা অপেক্ষা করে আছে। আজকে সত্যি শিল্পী হিসেবে বলে ফেললাম, কারণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজে রয়েছি। তো সেক্ষেত্রে অনেক আশীর্বাদ আপনারা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের মুখে হাসিটা ফোটানোই আমার এত বছরকার কাজ ছিল। আগামী দিনে সেই আরও বেশি দায়িত্ব বেড়ে গেছে। এখন আপনাদের পাশে থেকে আপনাদের হাসি ফোটানো এবং চোখের জল মোছানোর দায়িত্ব আমি পেয়েছি, এবং আমি আশা করব আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। যেমন শিল্পী হিসেবে আমাকে গ্রহণ করেছেন, আপনারা ভালোবেসেছেন, ঘরের মেয়ে হিসেবেও আমাকে ভালোবাসবেন। আশা করি আমি আমার দায়িত্ব, কর্তব্য ঠিক করে পালন করতে পারবো। আজ এই সুন্দর সাংস্কৃতিক মঞ্চ থেকে আমি এই অঙ্গীকার নিলাম। সকলে ভালো থাকবেন, এবং একটা লাইন বলি আমি শেষ করব। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। সবাই ভালো থাকবেন, নমস্কার। মনে হয় না একজন শিল্পী তো পারফরমেন্সের কথা যখনই হয় বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারবো না শিল্পী হিসেবে। তাই চট করে আমি এটুকুই বলবো যে আমার মনে হয় যে ঠিক সময়ে, সুযোগ, সুবিধে সবটাই আমরা আগামী বছর পাবো। আরও সুন্দর করে গুছিয়ে আমিও এই পারে থাকবো শ্রীময়ীদির সাথে এবং সঞ্চিতাদির সাথে, এই আশাই রাখি। আপাতত সকলে আশীর্বাদ করবেন, এবং এই মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার আমাদের শতকোটি প্রণাম। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ শ্রীময়ী। নবোদয় ক্লাবের মাঠে উপস্থিত হয়েছি আমাদের জনপ্রিয় পৌরমাতা শ্রীমতী সঞ্চিতা দে, তার আমন্ত্রণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বরানগর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক। উনিও খুব ভালো আবৃত্তিকার এবং নিজে একজন কবি। নিশ্চয়ই উনিও আমার পরে একটা কবিতা বলবেন, আমরা অনুরোধ করব তাকে। আর সঞ্চিতার সম্বন্ধে তো আর বিশেষ করে বলার কিছু অবকাশ থাকে না, প্রতিবারই ও এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করে, ওর জন্য আমরাও কিছু ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারি, শুনতে পারি। আজকে সেরকমই এসে গেছি। আর আমাকে গান গাইতে বলছে এখানে, ওরকম আমি অভ্যস্ত হয়ে আসিনি। যাই হোক, রবি ঠাকুরের গান সবসময় গাওয়া যায়, একটা গান গাই। শুধু জানে আমার অঙ্গ জোড়া তোমার ছায়াই এসে, কোন বনেতে জানি না ফুল, গন্ধে মন করে এখন, কোন কখনো ওঠে রে চাঁদ,
চোখ জুড়ানো সেই আনাতে নয়ন নেকে মুদব নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় বানবেশে। নমস্কার।